সারা বছর এই মাছ পাওয়া গেলেও শীতকালে এই রেসিপিটা মজাই আলাদা। কাঁচা টমেটোর সঙ্গে এর যুগলবন্দি, এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া যেতে পারে। আর এক রেসিপিতেই পুরো বাজিমাত। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে বাটা মাছ আমি 3 পিস নিয়ে তাতে নুনটা আমার আগে থেকে মাখানো ছিল, অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর কাঁচা টমেটো আমি এখানে 2টো নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব, বেশ কড়া করেই মাছটা ভাজবো। রেসিপিটা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ হয়ে যায় আর কিছুই লাগে না। একদম সিম্পল রেসিপি, কিন্তু শীতের দিনে এই একেবারে বাজিমাত করে ফেলে। দেখুন মাছগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আর কোনো রকম তেল না অ্যাড করে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। তারপর এখানে আমি যে কাঁচা টমেটোটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কাঁচা টমেটোর টক ভাব এটাকে এত ভালো বানিয়ে তুলবে, একবার না বানালে বুঝবেন কী করে। কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এতে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম। যদি মনে হয় পরে আপনার কম হয়েছে একটু অ্যাড করে দেন। এরপর আমি হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, কারণ এটা গলতে একটু সময় লাগে। কিছুক্ষণ ভাজা ভাজা করে অনেকটা সফট হয়ে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি আবার স্লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা হতে দেব। দেখুন এটা এখন ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, ঝালঝালি বেশি ভালো লাগবে। যখন এটা প্রায় মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দেখুন 2 চামচের মতো সর্ষে বাটা নিয়ে নিয়েছি, যেটা জলে গুলিয়ে এখানে আমি ছেঁকে নিচ্ছি। আমি এখানে কালো সর্ষে ইউজ করছি, আপনারা চাইলে হলুদ সর্ষে বা সাদা সর্ষে দিয়েও করতে পারেন। আমি প্রথমে এটা পুরো ছেঁকে নিচ্ছি, কারণ একদম এর মধ্যে দেবো না, দিলে খেতে ভালো লাগবে না। এইভাবেই করে দেখুন। এটা আমি সর্ষেটা নিচেড়ে তুলে নিলাম। এরপর আমি এতে অল্প আরেকটু জল দিচ্ছি, কারণ মাছ আর কাঁচা টমেটোটা সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম হিটেই থাকবে। এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেবো, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ঝোলটাও অনেকটা কমে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, কারণ এতটা ঝোল যদি না চান তো এটাকে বাড়িয়ে দেওয়াই বেটার। আর না হলে যদি ঝোল পছন্দ করেন বেশি, তাহলে কিন্তু না কমালেও মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আর একটু ফুটতে দেব। এরপর ওপর থেকে যখন এটা 3 থেকে 4 মিনিট হয়ে যাবে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। একবার বানিয়ে দেখুন, এক পদেই বাজিমাত হয়ে যাবে, সবাই আপনার প্রশংসা করবে। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরমাগরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন।